যাতে একটা ভালো মনের মানুষ পাই যে আমার পাশে সারাটা জীবনের জন্য থাকবে, আমাকে বিবাহ করে, তাহলে আমিও তার পাশে সারাটা জীবনের জন্য থাকতে চাই। আচ্ছা, সাহায্য চাচ্ছেন না, দর্শকদের বলি যে আমার পাশে ঠিক থাকতে পারবে সেই আমাকে ফোন দিবেন, কারণ অযথা ফোন দিয়ে বিরক্ত করে তো কোনো লাভ নাই। আমি একটা গরিব অসহায় মানুষ, কারণ আমি কাজ কাম করে খাই। আমি চাই যে যে মানুষটা আমার পাশে থাকবে, আমাকে বিবাহ করবে, শুধু সেই মানুষটাই আমাকে ফোন দিবে। আসসালামু আলাইকুম। বলেন। আমি ইউটিউবের মাধ্যমে আইছি যাতে আমার জীবনে অনেক কষ্ট, বুঝছেন, আমি অনেক কষ্ট করে ইউটিউবের মাধ্যমে আইছি, কারণ একটা মানুষ কষ্ট ছাড়া ইউটিউবের মাধ্যমে আসে না। আচ্ছা, তো আমরা আপনার কষ্টটা একটু শুনতে চাই, আসলে কি হয়েছে, কেন আসছেন? আমার কষ্টের কথা বললে ফুরাইবে না, বুঝছেন। আমার বাবা নাই, বুঝছেন, আমার মা আছে, আর আমার একটা ভাই একটা বোন আছে। এই তিনজন নিয়ে অনেক কষ্ট, পুরো সংসারের দায়িত্ব আমার হাতে। আমি কিভাবে যে সংসার চালাইতেছি, কিভাবে যে নিজে বাঁচতেছি, একমাত্র আমি নিজেই জানতেছি, বুঝছেন। আচ্ছা, আসলে কিভাবে চলছে আপনাদের সংসারটা আমরা একটু শুনতে চাই। আমি বাসা বাড়িতে কাজ করি, বুঝছেন। এখন বাসা বাড়িতে কাজ করলে দেখা যায় যে আমরা প্রতিদিন 200 করে টাকা দেওয়া হয়, তাও মাসে 6000 টাকা হয়, পুরোটা তো আর ওইভাবে দেয় না, প্রতিদিন 200 করে টাকা দেওয়া হয়। এখন আমার এই টাকা দিয়ে সংসার চলে না, বুঝছেন। আমার বাসা ভাড়াই আছে 3000 টাকা মাসে। আচ্ছা, তো আসলে তা আমি ভাড়া দেবো কি, খাবো কি, আর নিজে চলবো কিভাবে? আচ্ছা, বাবা মা কি হয়েছে একটু বলেন তো? না, আমার মা আছে, এগুলো আমার বাবা মা নাই। আছে। বাবা কি হয়েছে? বাবা মারা গেছে। মারা গেছে। আচ্ছা, কত বছর আগে, কিভাবে মারা গেছে সেটা যদি একটু বলতেন। আইছে ধরেন কিছুদিন, এই 3 বছর। আচ্ছা, 3 বছর আগে মারা গেছে, মানে কিভাবে মারা গেছে, কোনো দুর্ঘটনা না এমনি হঠাৎ করে? এখন গেল বাবা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল তো, এর জন্য। আচ্ছা, রোড অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এই যে বাবা মারা যাওয়ার পরে আপনার ভাই বোন কয়জন? আমরা ভাই বোন আছি, আমার একটা ভাই আছে, আর আমরা 2 বোন। এক। আপনার ভাই কি বড় না ছোট? না, ছোট। ছোট। আচ্ছা, এই যে তার 10 বছর হবে, আর ছোটটার 5 বছর। ছোটটার 5 বছর। আচ্ছা, এই যে বাবা মারা যাওয়ার পরে এই পরিবারটার দায় দায়িত্ব কে নিয়েছে? এখন বর্তমানে আমি বড় আছি, আমারই নিতে হয়েছে। আপনারা নিতে হয়েছে। আসলে এই যে পরিবারের দায়িত্বটা তো নেওয়া খুব কঠিন। এখন কঠিন হলে কি হবে, একটা মেয়ে মানুষের অনেক কঠিন, এটা আমিও বুঝি, কারণ আমার তো একজন বড় ভাই নাই যে আমার সে কাজ করবে। আমার আম্মু ভালো থাকতে আমার আম্মু কাজ করতো, আমি বাসা থাকতাম। এখন আমার আম্মু শরীর ভালো না, সে অসুস্থ, এর জন্য আমারই সংসারের দায়িত্ব নিতে হয়েছে। আচ্ছা, তো এখন আপনি আসলে কি কাজ করেন, কিভাবে সংসারটা চলছে? আমি বাসা বাড়িতে কাজ করি, বাসা বাড়িতে কাজ করে যে টাকা পাই দিন আনেন দিন খাই, বুঝছেন। কোনো বেলা খেয়ে থাকে, কোনো বেলা না খেয়ে থাকে। আচ্ছা, আপনি কিন্তু হাসিটা খুব সুন্দর, যাই বলেন খুব হাসি আসে। দুঃখে থাকলে তো মানুষের কান্না আসে, আপনি হাসেন কেন? হাসিতে থাকি কেন, কারণ মেয়েরা শত কষ্টেও হাসতে পারে, শত কষ্ট বুঝছেন। হাসতে পারে। এখন আমার কষ্টটা যদি আমি ওইভাবে প্রকাশ করতে পারতাম তাহলে তো হতো। আচ্ছা, এই যে মানে কষ্টটা প্রকাশ করতে না পারলে তো আবার সমস্যা মানুষের তো। হ্যাঁ, এর জন্যই তো বলতাছি, না হলে তো বলতাম না। আচ্ছা আচ্ছা, তো এখন যে আপনি কি শুধু কষ্টটা প্রকাশ করতে আসছেন না আর কোনো বিষয়? না, আমি আইছি যাতে আমি একটা ভালো মনের মানুষ পাই, কারণ আমি তো ওভাবে প্রেম করার সময় পাই না, বুঝছেন। আমি চাই একটা ভালো মনের মানুষ যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, আমার ওভাবে সংসারে এসে আমার পাশে দাঁড়াবে, তাহলে আমি এরকম একটা মানুষ পেলে তাকে বিবাহ করতাম। আচ্ছা, এই যে মানে আপনি তো দেখতে খুব সুন্দর, এবং কি আমার মনে হয় আমাদের বাংলাদেশেও এত সুন্দর মানে বেশিরভাগ সুন্দর নায়িকারাও না। হ্যাঁ, আপনি তো রিয়েল, মানে কোনো মেকআপ টেকআপ ছাড়াই খুব সুন্দর। আপনাকে তো এমনি নিয়ে যাওয়ার কথা মানে। হ্যাঁ, এখন সুন্দর হয়েছে, এখন তো সুন্দর মানুষদের জীবনে কষ্টের অভাব নাই, বুঝছেন। এখন আমি পারতাছি না আমার ফ্যামিলিকে রেখে আমি অন্য কোথাও যাইতে। এখন আমি চাই যে আমার পাশে থাকবে, যে আমার দায়িত্ব নিবে, সে আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই খুশি, যাতে আমি 2 বেলা ডাল ভাত করলেও 5 ওয়াক্ত বাসা থেকে নামাজ পড়তে পারি, বাড়িতে থাকতে পারি, তাহলে এখন হবে। মানুষের বাসা কাজ করতে দেখা যায় আমার আর ভালো লাগে না। আচ্ছা, তো এই যে মানে মানুষের বাসায় কাজ করে আপনার মানে এইভাবে কতদিন চলবেন, কত টাকা বেতন পান আপনি মানুষের বাসায় কাজ করে? প্রতিদিন 200 টাকা দেয়, মাসে 6000 টাকা আসে, কিন্তু প্রতিদিন 200, মাসে 6000।
এই যে 6,000 টাকা দিয়ে কি পরিবার চলে? আমি চলে না বলে তো আমি এই ভিডিওর মাধ্যমে আইছি, যদি কোনো ভাই আমার পাশে এসে দাঁড়ায়, আমাকে বিবাহ করে, আমি চাই না 10 জনের সঙ্গে কথা বলতে, আমি চাই যে আমার সঠিক ভালোবাসতে পারবে, আমাকে বিবাহ করবে। আমি এরকম একটা মানুষ চাই যাতে একজনের পাশে থেকে সারাটা জীবন পার করে দিতে পারে। আচ্ছা, মানে মনের মতো একজনই চাচ্ছে, মূল কথা হচ্ছে এটা। আসলে কেমন বয়সের চাচ্ছে না? যে রকমই হোক না কেন, সে যদি আমার ভালোভাবে আমার দায়িত্ব পালন করতে পারে, আমার পাশে থাকে, তাহলেই আমার হবে। আমার আর কিছু চাই না। আমি একটা গরিব মেয়ে, অসহায় মেয়ে, আমার বেশি কোনো চাহিদা নাই। আমি চাই যাতে সে সারা জীবনের জন্য আমার পাশে থাকে। আচ্ছা, আমাদের সমাজে তো এখন বেশিরভাগ মেয়েরা বয়স্ক লোক খোঁজে। আপনি কি বয়স্ক লোক চাচ্ছেন না অল্প বয়স? এখন আমার ভাগ্যে যেরকম লোক আছে, সে যদি ভালো হয়, ভালো একটা মনের মানুষ হয়, আমার ভাগ্য হলো সবকিছু, বুঝছেন? এখন সে যদি ভালো মনের মানুষ হয়, আমার পাশে থাকতে পারে, সে যেরকমই হোক না, আমার কোনো সমস্যা নাই। যেরকমই হোক। দেখা গেল যে 50-60 বছরের একজন আসলো, সমস্যা কি? সে যদি আমাকে ভালোবাসতে পারে, ভালোবাসে তো আর জাত কুল মানে না, বয়স টয়স দেখে না, বুঝছেন? এখন যদি সে আমার ভালোবাসে আমার কাছে আসতে পারে, তাহলে ইনশাল্লাহ আমিও তাকে ভালোবেসে যাব। তাই? আচ্ছা, একজন বয়স্ক লোকের কাছে মেয়েরা কেন বিয়ে বসে? টাকা পয়সার জন্য না? এটা বললে ভুল কথা। টাকা পয়সার জন্য মেয়েরা বিয়ে বসে না, কারণ একটা অসহায় মেয়ে চায় যে আমি একটু ভালো থাকতে, একটু ভালো পড়তে, আমার জীবনটা একটু ভালোভাবে চলো, কারণ এত কষ্টে তো বাঁচা অসম্ভব। আচ্ছা, তাই কি বয়স্ক লোক খুঁজছে? এখন আমি তো এইভাবে বলতেছি না, এখানে বয়স্ক লোকই আমাকে ফোন দিবে। আমি বলছি আমার ভাগ্য, আমার কিসমতে যা আছে তাই তো হবে, আচ্ছা, মানে এর থেকে বেশি তো কিছু হবে না। মানে ভাগ্যে যেটা আছে, বয়স্ক হোক এবার যেমনই হোক, মানে একজন পেলেই হলো। আচ্ছা, সে কি মানে যদি দেখা গেল যে একজন রিক্সা চালক হলো, কিংবা একজন ভ্যান চালক, কিংবা একজন কৃষি কাজ করে, কিংবা প্রবাসী হলো, মানে মানুষের তো একটা মনেরও তো একটা ইচ্ছা। আমি বলি, সে যেরকম হোক, রিক্সা চালাক বা ভ্যান চালাক, তাতে আমার কোনো সমস্যা নেই। সে যদি আমাকে ভালো রাখতে পারে, আমাকে ভালো থাকতে পারে, ভালো রাখতে পারে, আমার পাশে সারাটা জীবনের জন্য থাকতে পারে, তাহলে আমিও চাই পাশে সারাটা জীবন থাকতে। আচ্ছা, তার মানে আপনি রিক্সাওয়ালার কাছে বিয়ে বসবেন? এখন আমার ভাগ্য যেটা আছে তো সেটাই হবে। এখন যদি এরকম কেউ ভাগ্য থাকে, তাহলে অবশ্যই করব। আচ্ছা, করবেন। আচ্ছা, তো আপনাকে যদি কেউ মনে করেন যোগাযোগ করতে চায়, কিংবা কেউ যদি বিয়ে করতে চায়, কিংবা কোনো সাহায্য, আপনি কি কোনো সাহায্য সহযোগিতা চাচ্ছেন না? না না না। তাহলে আপনি নিজ মুখে বলেন কি চাচ্ছেন, যোগাযোগের কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আমার আম্মুর একটা ফোন আছে, আমি সেটা নিয়ে আইছি, সেটা থেকে নাম্বার উঠে দেব। দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের এই ভিডিওটি, এই বোনকে, আপুর নাম যেন কি? রিয়া। রিয়া। আচ্ছা, তো এই বোনের ফোন নম্বরটা আমরা বলে দিব। আপনারা যারা আছেন, এই বোনকে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে সাহায্য সহযোগিতা করবেন। কেউ প্রতারণা করবেন না, এবং কি কেউ প্রতারিত হবেন না। তো আমরা নাম্বারটা বলে দিচ্ছি 01909331455। আবারও বলছি 01909331455। এই নাম্বারে আপনারা তার সাথে যোগাযোগ করবেন, এবং কেউ এই বোনের সাথে প্রতারণা করবেন না। আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? তো ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।